নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রীত অ্যান্ড ব্লগস চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এমন একটি গাছ নিয়ে কথা বলবো যে গাছটি হয়তো আপনাদের অনেকের বাড়িতেই রয়েছে, আর সেই গাছটি হলো পেঁপে গাছ। ছোট্ট একটি বীজ থেকে ধীরে ধীরে যখন একটি পেঁপে গাছ বড় হয়ে ওঠে, তখন তার প্রতিটি পরিবর্তনই সত্যি সুন্দর। প্রথমে ছোট্ট চারা, তারপর বড় বড় সবুজ পাতা, এরপর ফুল, এবং সেই ফুল থেকেই ধীরে ধীরে তৈরি হয় ছোট্ট সবুজ পেঁপে, যা সময়ের সঙ্গে বড় হয়ে একদিন পাকা হলুদ কমলা রঙের ফলে পরিণত হয়। বাড়িতে পেঁপে গাছ থাকার সবচেয়ে বড় বাস্তব সুবিধা হলো সঠিক পরিচর্যা করলে নিজের বাড়ি থেকেই তাজা পেঁপে পাওয়া যায়। পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায় এবং কাঁচা পেঁপে দিয়েও বিভিন্ন ধরনের রান্না করা যায়। পাকা পেঁপেতে ভিটামিন সি, ফাইবার এবং ক্যারোটিনয়েড সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, তাই এটি একটি পুষ্টিকর খাবারের অংশ হতে পারে। তবে পেঁপেকে কোনো রোগের নিশ্চিন্ত ওষুধ হিসেবে মনে করা উচিত নয়। সুস্থ থাকার জন্য সবসময় সুষম খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। এবার আসি আজকের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মা লক্ষ্মীর সঙ্গে পেঁপে গাছের কী সম্পর্ক আছে। আমাদের সংস্কৃতিতে মা লক্ষ্মীকে অন্ন, সমৃদ্ধি, প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে শ্রদ্ধা করা হয়। আর পেঁপে একটি ফল গাছ, যে গাছের যত্ন করলে একসময় সেই গাছ পরিবারের জন্য খাদ্য হিসেবেও ফল দিতে পারে। তাই পেঁপে গাছকে অন্ন, ফলন এবং প্রাচুর্যের একটি সুন্দর প্রতীক হিসেবেও ভাবা যায়। একটি ছোট্ট চারা যখন বড় হয়ে ফল দেয়, তখন সেখানে মানুষের পরিশ্রম, ধৈর্য, যত্ন এবং প্রকৃতির সহযোগিতা সব কিছুই একসঙ্গে জড়িয়ে থাকে। এই কারণেই পেঁপে গাছকে মা লক্ষ্মীর সঙ্গে প্রতীকভাবে যুক্ত করার একটি সুন্দর ভাবনা তৈরি করা হয়। তবে শুধু বাড়িতে পেঁপে গাছ থাকলে যে মা লক্ষ্মী অবশ্যই আসবেন, বা পেঁপে গাছ না থাকলে সমৃদ্ধি থাকবে না, এমন কোনো নিশ্চিন্ত ধর্মীয় দাবিতে করা উচিত নয়। বরং বিষয়টিকে সুন্দরভাবে দেখলে বলা যায়, একটি ফল গাছ বাড়িতে অন্ন ও ফলনের যে অনুভূতি তৈরি করে, সেই সমৃদ্ধির ফলের ভাবনার সঙ্গে মা লক্ষ্মীর ধারণাকেও প্রতীকভাবে মিলিয়ে দেখা যায়। সমৃদ্ধি মানে শুধু অর্থ নয়, পরিবারের জন্য অন্ন থাকা, সবাই ভালো থাকা, নিজের হাতে একটি গাছ বড় করা, সেই গাছ থেকেই ফল পাওয়া এবং প্রকৃতির যত্ন নেওয়ার জীবনের এক ধরনের সম্পদ। পেঁপে গাছ আমাদের আরও একটি সুন্দর শিক্ষা দেয়, পরিশ্রমের পরেই ফল আসে। আপনি আজ একটি ছোট্ট চারা লাগালেন, কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে, নিয়মিত যত্ন নিতে হবে, পর্যাপ্ত আলো দিতে হবে। তারপর একদিন সেই গাছে ফুল আসবে এবং ফুল থেকে ধীরে ধীরে ফল তৈরি হবে। তাই পেঁপে গাছ শুধু একটি ফলদ গাছ নয়, এটি ধৈর্য ও পরিশ্রমেরও একটি সুন্দর উদাহরণ। তবে বাড়িতে পেঁপে গাছ লাগানোর সময় কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। পেঁপে গাছ পর্যাপ্ত সূর্যের আলো পছন্দ করে, তাই এমন জায়গা নির্বাচন করুন বা ভালো যেখানে সেখানেই লাগান। মাটিতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত জলাবদ্ধতা গাছের শিকড়ের ক্ষতি করতে পারে। অনেকেই মনে করেন বেশি পানি দিলে গাছ দ্রুত বড় হবে, কিন্তু পেঁপে গাছের গোড়ায় দীর্ঘ সময় পানি জমে থাকা ভালো নয়। বিশেষ করে বর্ষার সময় গাছের গোড়ায় পানি আটকে আছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি। গাছ বড় হওয়ার জন্য পর্যাপ্ত জায়গায় রাখা উচিত, কারণ ছোট্ট চারাটি কয়েক মাস পরে অনেক বড় হতে পারে। খুব বেশি
জড়ো বাতাসের জায়গায় পেঁপে গাছ থাকলে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি পেঁপে গাছ থাকে তাহলে আজ থেকে গাছটির দিকে একটু অন্যভাবে তাকাবেন। ছোট্ট একটি চারা কীভাবে বড় হয়ে পরিবারের জন্য ফল দেয়, সেটি প্রকৃতির এক অপূর্ব উপহার। বন্ধুরা, আপনার বাড়িতে যদি পেঁপে গাছ থাকে এবং সেই গাছে যদি ইতিমধ্যে ফল ধরে থাকে তাহলে কমেন্টে করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার পরিবারের ও পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন সুন্দর তথ্যভিত্তিক ভিডিও পেতে প্রীত অ্যান্ড ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।